হয়েছে? তুই যেন কি একটা বলে চিৎকার করছিলি? তোরা? হ্যাঁ। না মানে তোরা আমার ওয়াইফ, তো ওর কথা মনে পড়ে গিয়েছিল। বড্ড ভালোবাসি রে ওকে। ও তাই বল। যাই হোক, যেটার জন্য এসেছিলাম, তুমি একটা কাজ করো, এই টাকাটা তুমি রাখো, এটা রাখো। কালকে সকালে এখান থেকে চলে যেতে হবে। মল্লিক বাড়ি ভাড়াটে গুন্ডারা তোমাদেরকে গ্রামের আনাচে কানাচে তছনছ করে খুঁজছে। না, এখানে থাকা যাবে না। যাই হোক, আমি আসি, সাবধানে থেকো, কেমন? ওম। তোকে বলছিলাম যে তুই যদি এই ঘরের বাইরে থাকিস তাহলে আমি খুব খুশি। ময়ূক? হ্যাঁ, আসলে ব্যাপারটা হচ্ছে যে তুই তো জানিস আমার হবু স্ত্রী যেখানে আছে সেখানে তুই যদি একই ঘরে রাত কাটাস, বুঝতেই পারছিস সে আমি কি বলতে চাইছি। আসে আসলে কি জানিস, আমি অতটা উদার হইনি, প্রিয়াঙ্কার ক্ষেত্রে তো নয়। সাবধানে থেকো, সাবধানে থাকিস, কেমন? কি অবস্থা তোমার ওমকার চৌধুরী? আমার স্বামী হয়েও স্বামীর অধিকার হারিয়ে ফেলেছো তুমি। যাও যাও, নিজের ঘরে যাও, নিজের স্ত্রীর কাছে যাও। কি হলো? আমার খুব ভয় করছে। খোলা আছে? কি হয়েছে? চিৎকার করছিস কেন? মা, মা, কি হয়েছে মা? আমি খুব ভয় পেয়ে গেছিলাম মা। কেন? কিসের ভয় মা? আমি এইমাত্র একটা স্বপ্ন দেখলাম, ওই নাচ ঘরে কে একজন নাচছিল, আর তারপর কে একজন ওকে খুন করে দিল। এই জন্যই তো বলেছিলাম ওখানে যাস না, ওখানে অভিশাপ আছে, এই বাড়ির মেয়েদের ওখানে যেতে নেই। ভয় নেই শাশুড়ি মা, এবারে কেউ নাচঘরে ঢুকবে না। নাচঘরে তো ঢুকবে শুধু একজনই, রায়চৌধুরী বাড়ির হবু বউ। ওকে আমি নাচঘরে ঢুকিয়ে নাচাবই। একটা কথা বলবো বাবা? কি? এই প্রথম আমি নিজের মুখে তোমায় বলছি, যদি পারো করে দেখিও পুরুষ মানুষের মতো। ওই বাড়ির ইজ্জত আব্রু সব যেন আমাদের নাচ ঘরে এসে শেষ হয়। ওই বাড়ির হবু বউয়ের হাহাকার যেন ঘুরে বেড়ায় আমাদের নাচ করে। ওই মেয়ের সর্বনাশ আমি চাই। ওর কান্না যেন চিরকালের মতো আমাদের নাচ ঘরে কুমড়ে মরে। দিদিমণি, কোথায় গিয়েছিলেন? কাজ ছিল কেন? অজয় মল্লিক এসেছিল।
বললো? বড় দিদিমণির সাথে কথা বলেছে। কোথায় দিদি? দিদিমণি ঘরে, কোন ঘরে? পাশের ঘরে। দিদি, দিদি বড় মল্লিক এসেছিল? দিদি, বড় মল্লিক এসেছিল? কি বলেছে? বললো আমাকে ভালোবাসে না, আমাকে ভালোবাসে না, অন্য কাউকে ভালোবাসে। বলে গেল আমাকে ভালোবাসে না, অন্য কাউকে ভালোবাসে। মারধর করেনি তো তোকে? হ্যালো, কে বলছেন? আমি বড় মল্লিকের স্ত্রী বলছি। আপনি মোহনা বলছেন? হ্যাঁ বলছি। বড় মল্লিক ও বাড়িতে গিয়েছিল? হ্যাঁ এসেছিল। আপনি তখন বাড়িতে ছিলেন না? না, আমি ছিলাম না, আমার দিদি ছিল। দিদির কাছে শুনলাম আপনার স্বামী এখানে এসে নাকি তার পৌরুষ দেখিয়ে গেছে। পৌরুষ দেখানোর চিহ্ন তো দেখতে পেলাম। মানে? আমার স্বামীর পাঞ্জাবিতে সিঁদুরের দাগ। কি হয়েছে? আচ্ছা, আপনার দিদি কি সম্পূর্ণ উন্মাদ? কেন? মানে উনি সব বুঝতে পারেন? আর কিছু বুঝতে পারুক আর না পারুক, ভালোবাসাটা বুঝতে পারে। ওনাকে একটু ফোনটা দেবেন দয়া করে, আমি একটু ওনার সঙ্গে কথা বলবো। ধরো দিদি, আয় আয়, কথা বল। হ্যালো, আপনি অহনা চৌধুরী বলছেন? আমি নাম জানি না। আপনি বড় মল্লিককে খুব ভালোবাসেন না? বাসি তো, আমার বর, আমি বরকে ভালোবাসি। বড় মল্লিক গিয়েছিল? এসেছিল। তারপর তারপর কি করেছে? আপনি ওকে আদর করেছেন? অনেক আদর করেছিলাম। আমার বর না, আমার বরকে অনেক আদর করেছিলাম। ঝাঁপিয়ে পড়েছিলাম। আমি বলেছি আমি ছাড়বো না, ছাড়বই না। আর ও কি করলো? আপনাকে আদর করলো? হ্যাঁ করেছে, অনেক করেছে, এত করেছে। আমার বর, আমি বউ না, আমাকে আদর করেছে। ভালোবাসাটা ভালোবাসাটা ভালোবাসাটা